জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী একাদশীর পূর্ণতিথিতে শুনুন শ্রীকৃষ্ণের অঘাসুর বধ লীলা। কৃষ্ণ ভক্তগণ ব্রতরাত্রি জাগরণে বাহিত করেন কৃষ্ণ কথা আস্বাদনে। বৃন্দাবনে গোপ গোপী সখাগণ সঙ্গে আনন্দে মাতেন কৃষ্ণ লীলার তরঙ্গে। বহির্মুখ জীবে সে আনন্দে বঞ্চিত, পরশেও অবসর নাহিক কিঞ্চিত। ভোজরাজ কংস বহির্মুখ শিরোমণি, কৃষ্ণের বিক্রম যত দূত মুখে শুনি। দুর্বিষহ বিষাদ উদ্বেগ লইয়া, কালক্ষেপ করিতেছে চিন্তান্বিত হইয়া। আকাশবাণীতে যাহা করেছি শ্রবণ, সেই মোর শত্রু বুঝি নন্দের নন্দন। তাহার জন্মের পর করিতে সংহার, পুতনা সকটাসুর তৃণাবর্ত আর। বৎসাসুর বকাসুরে করিনু প্রেরণ, সকলেই তার হস্তে সপিল জীবন। বুঝিবা বিধাতা সেই বালকেরও করে, আমারও মরণ লিখিয়াছে ক্রোধ ভরে। এরূপে বিলাপ কংস করিছে যখন, সভাসদগণ ছিল নিস্তব্ধ তখন। পুতনার ছোট ভাই অঘনাম ধরে, অতঃপর কংসরাজে কহে গর্ব ভরে। কেহ বায়ুরূপে কেহ অদৃশ্য হইয়া, কেহ পশু কেহ পক্ষী রূপে ব্রজে গিয়া, চেষ্টা করে নিজ কার্য সাধন করিতে। তেমনি তাদেরও হলো প্রাণ হারাইতে। যে রূপে যেভাবে আমি যাব বৃন্দাবনে, ব্রজবাসী কেহ বাঁচিবে না আর প্রাণে। আপনার আদেশ যদ্যপি আমি পাই, অল্পক্ষণে কার্য সিদ্ধি সবারে দেখাই। এই রূপে সগর্বিত অঘের কথায়, কংস যেন মৃতদেহে প্রাণ ফিরে পায়। পরম উৎসাহে তবে ছাড়ি সিংহাসন, অঘাসুরে কহিলেন করিয়া লিঙ্গন। তোমারও এমন শক্তি না রাখি গোপনে, আদেশ দিলাম যাও তরা বৃন্দাবনে। তবে অঘাসুর চলে শূন্য পথ দিয়া, দেবগণ ভীত হইল তাহাকে দেখিয়া। সখাগণ মাঝে কৃষ্ণ ক্রীড়া নৃত্য করে, সহজে চিনিল অঘ নন্দের কুমারে। মনে ভাবে কৃষ্ণ সহ সকল বালকে, অবিলম্বে নাসিব দেখিবে সর্বলোকে। ব্রজজন নিজ নিজ পুত্র মৃত্যু হেরে, কেহ না বাঁচিবে আর নিজ প্রাণ ধরে। সুবিশাল অজগর সর্পমূর্তি ধরে, বদন বেদন করি রহে পথে পড়ে। অধষ্ঠ ভূমিতে ঊর্ধ্ব ওষ্ঠ ঊর্ধ্বাকাশে, মেলিল বিস্তৃত জিহা পথের সদৃশে। সারি সারি গিরিশৃঙ্গ রূপে দন্ত তার, গুহাবত মুখ মধ্যে ঘোর অন্ধকার। কর্কট বায়ুর ন্যায় দীর্ঘশ্বাস বয়, দাবাগ্নির ন্যায় জ্বলিতেছে চক্ষুদ্বয়। এই রূপ দৃশ্য হেরি কৃষ্ণ সখাগণ, বনদৃশ্য রূপে ভ্রম করিল তখন। একটি বালক কহে তখন সবারে, এই দৃশ্য যেন মস্ত প্রাণীর আকারে। অজগর রূপে মুখ করিছে বেদন, যেন আমা সবাকারে করিবে ভক্ষণ। সত্য সত্য এই দৃশ্য যদি সর্প হয়, তবে বকাসুরের মতন সুনিশ্চয়। কৃষ্ণের হস্তেই হবে উহার সংহার, যথা কৃষ্ণ তথা নাই ভয়ের সঞ্চার। বালকেরা এই রূপে করি বলা বলি, হাসিতে হাসিতে দিতে দিতে করতালি। কৃষ্ণের বদন পদ্ম হেরিতে হেরিতে,
পশিল সর্পের মধ্যে নাচিতে নাচিতে, না জানি প্রকৃত তত্ত্ব বালক নিচয়। এইরূপ কথাবার্তা কহে সে সময়, সেই কথা শুনিয়া সর্বান্ত অন্তর্যামী, মনে ভাবে সখাগণ নাচি নিল অরি। সর্প মধ্যে প্রবেশিতে উচিত না হয়, তাই নিবারিতে চেষ্টা যুক্তিযুক্ত হয়। কিন্তু ততক্ষণে সেই রাখাল বালক বৎস সহ প্রবেশিল করি কোলাহল, কিন্তু অঘনা করিল গলাধ্যকরণ, অপেক্ষা করিল সেই কৃষ্ণেরও কারণ। শ্রীকৃষ্ণ অভয়দাতা জগৎ সংসারে, দেখিয়া স্বজনগণে সর্পের উদরে, অতীব বিস্মিত হয়ে করেন চিন্তন, অবশ্যই ইহা হয় দৈব দুর্ঘটন। এক্ষণে বিনাশী এই খল অসুরকে, উদ্ধার করিব আমি সকল সখাকে। মুহূর্তে এমন চিন্তা করি ঋষিকেশ, সর্পের বদনে তরা করেন প্রবেশ। বালকেরা প্রবেশিলে অঘাসুর মুখে, আকাশস্থ দেবগণ পড়িলেন দুঃখে। তথাপি করেন চিন্তা শ্রীকৃষ্ণ আসিয়া, সকল রাখালগণে লবে উদ্ধারিয়া। কিন্তু তা না করি কৃষ্ণ নিজে এখন, সে খল অঘের মুখে কইল প্রবেশন। কৃষ্ণের অচিন্ত শক্তি হইয়া অজ্ঞাত, বালকের বেশে তাঁর বাৎসল্য বশত। সবার ঐশ্বর্য বুঝি বিলোপে তখন, হায় হায় আর্তনাদ কইল দেবগণ। অঘের সহিত ছিল অসুরগণ, দেখি তার কার্যসিদ্ধি হইল তখন। মনে ভাবে কংসরায় এতদিন পরে, নিষ্কণ্টক নির্ভয় হইল অন্তরে। সেই বার্তা কংসরাজে করিতে প্রেরণ, তাহারা মথুরা মুখে করিল গমন। অসুরগণের এই মহাহর্ষ ধ্বনি, ও দেবতা গণের শোকার্তনাদ শুনি, বিপরীত ভাব তবে করিতে প্রকাশ, ধরেন বিশাল মূর্তি দেব শ্রীনিবাস। তখনও অঘের কণ্ঠ পথরুদ্ধ হইল, দেহ হতে নেত্রদ্বয় বাহিরে আসিল। তার ব্রহ্মরন্ধ্র ভেদ করি অতঃপর, প্রাণবায়ু বহির্গত হইল সত্বর। করুণা বর্ষিণী দৃষ্টিপাতের দ্বারায়, অচেতন সখাগণে কৃষ্ণ পুনরায় চেতন করিলে পরে আনন্দের ভরে, সর্প হতে বহির্গত হইল সত্বরে। তাহাদের পিছে পিছে গোবৎস সকলে, বহির্গত হয়ে মুখ দিল তৃণদলে। দুষ্টের দমন আর শিষ্টের পালন, শ্রীহরির লীলা হেরি তুষ্ট দেবগণ। সে অঘের প্রাণবায়ু বাহিরে আসিয়া, অতীব উজ্জ্বল এক জ্যোতি প্রকাশিয়া, আকাশের 10 দিক করি আলোকিত। কৃষ্ণ পদাম্বুজে পরে হইল মিলিত, এই রূপে হইল অঘাসুরের মোক্ষণ। দীনভক্ত দাস গাই শুনে ভক্তজন। জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে।